ইমাম গাজালি একটা ঘটনা এনেছেন। এই ঘটনা আপনারা অনেকে জানেন, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করব। গাজালি একজন ব্যক্তি ছিলেন। ইমাম গাজালি স্বপ্নে দেখলেন ঘুমায় আছে। আল্লাহ কয়, গাজালি এই যে ব্যক্তিকে দেখো, যে ব্যক্তির নাম হচ্ছে আব্দুর রহমান। নামটা কি? নাম হচ্ছে আব্দুর রহমান। আজকে 3 দিন যাবত এই আব্দুর রহমান ইন্তেকাল করেছে। দাফন কাফন করার কেউ নাই। তোমার এই দায়িত্ব দিলাম, তুমি নিজ দায়িত্বে আব্দুর রহমানকে খুঁজে বের করবে আর দাফন করবে। ইমাম গাজালির ঘুম ভেঙে গেল। সকাল হয়ে গেল, ফজরের নামাজ আদায় করে ফেললো। চিন্তা করলেন, এ কোন মানুষ, কোন মানব যাকে স্বয়ং আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইলেন, এ আল্লাহর ওলি হবে। এ চিন্তা করে ইমাম গাজালি এই আব্দুর রহমানকে খুঁজতে খুঁজতে গ্রামের পর গ্রাম পার হয়ে গেল। এক গ্রামে খুঁজলেন, পাইলেন না। অন্য গ্রামে গেলেন, সেখানেও পাইলেন না। তৃতীয় একজন গ্রামে গেলেন, দেখে এক মুরব্বী হেঁটে হেঁটে আসতেছে। বলে, মুরব্বী আপনি কেমন ব্যক্তিকে দেখেছেন নাকি যে আজকে 3 দিন হলো মরে পড়ে আছে, দাফন কাফন করার লোক নাই? মুরব্বী বলে, হ্যাঁ দেখেছি। কয়, কোথায়? কয়, ওই যে আর একটু সামনে অগ্রসর হলে দেখতে পাবে, আমি তাকে দেখে এসেছি। আজ 3 দিন যাবত পরে মরে আছে, দাফন কাফন করার কেউ নাই। কয়, মুরব্বী আপনি কি তার নাম জানেন নাকি? কয়, তার নাম তো জানি, তার নাম হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। নাম মিলে গেছে। ইমাম গাজালি ছুটে চলে গেছে। যাওয়ার পরে দেখে 2জন ছোট ছোট সন্তানেরা কান্না করতেছে। বাবার লাশকে সামনে নিয়ে তারা কান্না করতেছে। গিয়ে বলল, সন্তানেরা কি হয়েছে? বলে, আজ 3 দিন যাবত আমার বাবা ইন্তেকাল করেছে, দাফন কাফন করার কেউ নাই। কয়, চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার দাফন কাফন করার সব দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে। গাজালি নিজ দায়িত্বে নিজে হাতে করে কবর খুঁড়লেন, দাফন কাফন করবেন, ধোয়া পাকলা সব শেষ করলেন। এবার কবরে নামাবেন। কোথায় নামাবেন? কবরে নামাবেন। নিজ দায়িত্বে সব করার পরে যখন কবরে তিনি নামলেন, সে আব্দুর রহমানের লাশকে নিয়ে কবরে রাখবেন। ওই সময় তিনি উপলব্ধি করতে পারলেন, বুঝতে পারলেন কবরের মধ্য দিয়ে জান্নাতের সুঘ্রাণ বয়ে যাচ্ছে। গাজালি অবাক হয়ে গেল, কি ব্যাপার? এটা তো জান্নাতের সুবাস ছাড়া দুনিয়ায় কোনো সুবাস এমন হতে পারে না। করতে চাই, তোমার বাবার সম্পর্কে জানতে চাই। বাবার সম্পর্কে আমাদেরকে একটু বলো। কয়, আমার আব্বার সম্পর্কে আমরা যতটুকু জানি এতটুকু বললে চলবে না। আমার বাবার সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার মায়ের সঙ্গে কথা বলেন। চলে গেল মায়ের কাছে। পর্দার আড়াল থেকে, বোন তোমার স্বামী সম্পর্কে, আব্দুর রহমান সম্পর্কে জানতে চাই। এই আব্দুর রহমানের কি এমন নেক আমল ছিল, কি এমন ভালো কাজ ছিল, যেই ভালো কাজের কারণে আল্লাহ তাআলা জানাজার দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছেন। আবার আমি কবরের মধ্যে যখন নামলাম, জান্নাতের গ্রাম পাইলাম। স্ত্রী ডাকতে বলেন, হুজুর আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিলেন। কেমন মানুষ ছিলেন বলেন? মূর্খ মানুষ ছিলেন, খেটে খাওয়া ব্যক্তি ছিলেন। দিন আনতেন, দিন খাইতেন, পড়া লেখা কিছুই ছিল না। কিন্তু আমি একটা জিনিস প্রতিনিয়ত খেয়াল করতাম, সারাদিন কর্ম করার পরে যখন ক্লান্ত শরীর নিয়ে ঘরে আসতেন, মাগরিবের নামাজ যখন পার হয়ে যাইত, আমি খেয়াল করতাম আমার স্বামী ওই যে কোরআন শরীফ দেখা যায়, কালামুল্লাহ দেখা যায়, এই কোরআন হাতে নিত আর নিজের গামছা দিয়ে সেটা মুছতো, পরিষ্কার করত। আর এই কোরআন প্রতিদিন সে খুলতো। খোলার পরে তাকায় বড় আফসোস নিয়ে বলতো, মালিক আমি তো এই কোরআন পড়তে পারি না, এই যোগ্যতা, এই কোয়ালিটি, এই কোয়ালিফিকেশন আমার মধ্যে নাই, কিন্তু যে আমি পড়তে পারি না এটা আমার অন্তরের মধ্যে মানে না। তিনি কথাগুলা বলতো আর কোরআনের লাইনের তল দিয়ে হাত ওনার আঙ্গুল বুলিয়ে দিত। ওগো হুজুর, আমি এই জিনিস বিষয়গুলা দেখতাম, আমি খেয়াল করতাম, এই কথাগুলা বলতো আর চোখের পানি ছেড়ে দিত আর বলতো, রব্বুল আলামিন আমি সাক্ষ্য দিচ্ছি যে কোরআন তোমার কালাম আর আমি আব্দুর রহমান হলো তোমার গোলাম। সুবহানাল্লাহ। কি উনি কি খুব শিক্ষিত ছিল? আমার আপনার মতো খেটে খাওয়া মানুষ ছিল। তা আপনি এরকম করেন না, আল্লাহ তো তার মতো আপনাকে কবুল করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজালি ডাক দিয়ে বলে, তোমার এই স্বামীর
এই কাজের কারণে আল্লাহ পাক মাফ করে দিছে। শুধু তাই নয়, জান্নাতের সুসংবাদ তাকে কবরের মধ্য থেকে তাকে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার ভাইয়েরা, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন শুনবেন, কোরআনকে মহাব্বত করবেন। কোরআন আপনি পড়তে পারেন না, কিন্তু কোরআন খুলে খুলে যদি আপনি আফসোস করেন, চেষ্টা করেন, আল্লাহর এই ব্যবহার আপনার যদি ভালো লেগে যায়, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। বলতেছিলাম, 4 জিনিসের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সওয়াব দান করে। 1 নাম্বার হচ্ছে কালামুল্লাহ, কোরআনুল কারীম। আমরা কোরআনের পথে থাকতে চাই ইনশাআল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমিন।